বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى নিশ্চিত সফলতা লাভ করল সেই যে তার হৃদয়কে পবিত্র করল সুবহান ওয়া যাকারা ইসমা রাব্বিহ এবং তার রবের নামে জিকির করল ফাসাল্লা নামাজ আদায় করল আল্লাহ পাক সার্টিফাইড করেছেন আমার এই বান্দা 100% সফল হয়ে গেল সুবহান আমরা সবাই সফলতা চাই চাই না পাগল ছাড়া প্রত্যেকটা মানুষই সফলতা চায় যে কৃষিজীবী সে চায় কৃষিকাজে সফলতা যে ব্যবসায়ী সে চায় ব্যবসায় সফলতা কিভাবে দ্রুত আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় যে রাজনীতিবিদ সে চায় রাজনীতিতে সফলতা মানুষ তার সাফুল মাখলুকাত সে তো চাইবেই বরং ইতর প্রাণীগুলো তাদের কাজে সফলতা চায় চায় না একটি বিড়াল গাছে উঠতে চায় একবার পারে না 10 বার চেষ্টা করে এবং সে গাছে উঠেই ছাড়ে এই কাজে সে সফলতা চায় একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দসিকতায় কত সুন্দর ঘর বানায় তাল গাছের মাথায় দেখছেন না ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায় বাবুই পাখির ঘরের কিছুই হয় না বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীগুলোরে এক জায়গায় আনলেও বাবুই পাখি যে সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দসিকতায় ঘর বানায় ওইরকম একটা ঘর বানাতে পারবে বাবুই তার কাজে সফল ক্ষুদ্র একটি মৌমাছি আল্লাহ তাআলার ক্ষুদ্র সৃষ্টি মৌমাছি বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে মৌচাকের মধ্যে এত সুন্দর করে মধু জমা করে দেয় বনি আদমের খাবারের জন্যে তেমন পৃথিবীর সমস্ত কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলেও ফ্যাক্টরিতে এক ফোঁটা মধু বানাই দিতে পারবে না মৌমাছি তার কাজে সফল তো মানুষ তো অবশ্যই সফলতা চায় কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে সফলতা কোন মতে সফলতা তিনি কোন পথে বলে দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন উনি তো ভালো জানেন সফলতা কোন পথে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার
আর তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। তাকে করেছি চক্ষুষ্মান, করেছি দৃষ্টি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন। অতঃপর আমি পথ দেখাই দিয়েছি হেদায়েতের পথ কোনটা। ইচ্ছে করলে সে আমার দেখানো পথে চলে কৃতজ্ঞ বান্দা হতে পারে, আর শয়তানের প্ররোচনা ইচ্ছে করলে সে সেই হেদায়েতের পথ ছেড়ে অকৃতজ্ঞ বান্দাও হতে পারে। তাহলে সফলতা কোন পথে তা খুঁজতে হবে আল্লাহর কিতাবে, ঠিক না? ঠিকটা তো ঠিক মতো বলতে পারলেন না। সফলতা কোন পথে, খুঁজবো কোথায়? তিনি বলে দিয়েছেন সফলতা কোন পথে। সূরাতুল আ'লাতে আল্লাহ রাব্বুল আলামিন আপন বান্দার চূড়ান্ত সফলতার জন্য বলে দিলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? এখন বক্তব্য তার আমি মন গড়া দিলে হবে না, হবে? আমাদের দেশে তাফসিরের নামে মন গড়া কথাই বেশি হয়, এটা একটা সমস্যা। যাক, সেই দিকে আর যাচ্ছি না। কদ আফলাহা মান তাযাক্কা, এই আয়াতের ব্যাখ্যায় 3 জন বিশ্ববরণ্য মুফাসসিরের ব্যাখ্যা তুলে ধরছি আমি। আল্লাহ যে হৃদয় পবিত্র করতে বললেন, এটা কিভাবে পবিত্র করব? হৃদয়ের পবিত্রতার অর্থ কি? হৃদয় কিভাবে পবিত্র হয়, হৃদয় কিভাবে অপবিত্র হয়, সেই কথাগুলো আপনাদের সামনে সংক্ষেপে আমি তুলে ধরছি। দাঁত পরিষ্কার করার মাজন আছে, সাবান দিয়ে গোসল করবেন, দেহটা পবিত্র করবেন, মাথায় শ্যাম্পু দিবেন, চুল পরিষ্কার হবে। এখন হৃদয় কিভাবে পবিত্র করবেন? প্রশ্ন আসে না? মুফাসসিরদের ব্যাখ্যাগুলো আগে শোনেন। বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো ঈমানের নূর দিয়ে। এটা হচ্ছে ইমাম সুয়ুতীর ব্যাখ্যা। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির হাফেজ এমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসীর ইবনে কাসিরে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। নিশ্চিত সফলতা লাভ করলো সে যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? ইমামে রাজি তাফসীর কবীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে যে লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবে। ঈমান আনার মাধ্যমে সমস্ত প্রকার শিরক, কুফর আর বাতিল আকীদা অন্তর থেকে ধুয়ে মুছে সাফ করাটাই হলো হৃদয় পবিত্রকরণ। কয়জন মুফাসসিরেরটা বললাম? 3 জন বিশ্ববরণ্য মুফাসসিরের বক্তব্য এই আয়াতের পক্ষে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জনগণের সামনে বক্তব্য রাখতে আমি 3 বা 4টি তাফসীর থেকে রেফারেন্স দিই, আর নিজে বুঝার জন্য অনেক সময় কোরআন শরীফের কোনো আয়াত 12 থেকে 14টা তাফসীর পড়াশোনা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। এখন অত কথা তো আলেমরা বুঝবে, জনগণ তো বুঝবে না।
বুঝবে না, দেখা যাবে সব বাড়ি গেছে, মাইকম্যান নিয়ে বসে আছে। অত দূর বুঝানোর দরকার নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাল্লিমুন নাসা কদরা উকুলিহিম, মানুষের জ্ঞান যতটুক কথা বলো ততটুক। সেজন্য আপনাদের দিকেও আমার দৃষ্টি রাখতে হচ্ছে। তাহলে আল্লাহ পাক বলেছেন, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। এখন তিনজন মুফাসসিরের বক্তব্য কিন্তু একই রকম, অর্থাৎ যখন অন্তর থেকে শিরক কুফর আর বাতিল আকীদা বের হবে, ঈমানের নূর এসে অন্তরে জায়গা করবে, আপনার হৃদয় পবিত্র হয়ে যাবে। আর অন্তর থেকে ঈমান যখন বেরিয়ে যাবে, শিরক কুফর আর বাতিল আকীদা জায়গা করবে, আপনার হৃদয় অপবিত্র হয়ে যাবে। ঠিক না? আমার ভাইয়েরা, হৃদয় যখন পবিত্র হয়, মানুষটাও পবিত্র হয়ে যায়। হৃদয় যখন নাপাক হয়, মানুষটা অপবিত্র হয়ে যায়। কারণ হৃদয়টাই তো হচ্ছে মানুষের দেহের মধ্যে সবচেয়ে মূল্যবান অঙ্গ, হচ্ছে তার হার্ট, তার কল্প, তার হৃদয়। সুবহানাল্লাহ বলবেন। সহিহুল বুখারী কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। তার মানে ওই টুকরাটা যখন পবিত্র হয়ে যায়, পুরা মানুষটাই পবিত্র হয়ে যায়। আর ওই টুকরাটা যখন বরবাদ হয়ে যায়, পুরা মানুষটাই বরবাদ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কল্ব, হার্ট, হৃদয়, দিল, মন, অন্তর, হৃৎপিণ্ড। কোনটা বুঝছেন? এই একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। কথা বুঝতেছেন? আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে মেডিকেল সায়েন্স তার মস্তক নত করে দিস। আরে ভাই, কথা বলবা না? তোমরা কি কবরস্থানে না মাহফিলে? আমাকে তো সাপোর্ট দিতে হবে, এনভায়রনমেন্ট সাপোর্ট। বিজ্ঞান ১৫০০ বছর পরে হাদিসের সামনে মাথা নত করে দিস। মেডিকেল সায়েন্স হৃৎপিণ্ডের যে কি, আল্লাহর যে কত বড় কুদরত, কুল কিনারা করতে পারতেছে না। এক কথায় হৃৎপিণ্ড হচ্ছে মানুষের দেহে স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আমার আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি, একটা কুদরত মানুষের দেহকে জিন্দা রাখে, হৃৎপিণ্ড বলেন সুবহানাল্লাহ। এই হৃৎপিণ্ড কোথায়? মাথায়? বুকে? কোথায়? মুতাজিলাদের আকীদা যে কলব হচ্ছে মাথায়। কাদের? মুতাজিলা তো বাতিল ফেরকা, ওদের কথা আমরা মানবো? কলব কোথায়? আরে বাবা, এটা তো আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। কোরআন শরীফের আয়াত। কাফেরেরা কপালের চোখে অন্ধ না, বরং ওদের অন্তরসমূহে তারা অন্ধ। যে অন্তরগুলো আছে সিনায়, সাদরুন তার বহুবচন সুদূর। আল্লাহ বলছেন অন্তর কই? যদি মাথায় হতো তো আল্লাহ বলতেন ফির রুউস। কি বলতেন? রাসূলের বহুবচন রুউস। আল্লাহ বলছেন অন্তর কোথায়? সিনায়। আবার হাদিস শরীফও দেখতে পেলাম, আল্লাহর হাবিব বলেছেন মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, এর মানে ওখানে হাড্ডি নাই। এখন মাথা কাটলে কি গোশত পাওয়া যায়? বুক কাটলে গোশত পাওয়া যায়, গোশতের টুকরা। এই জন্য আমি আবার রাগ করে বলছি, যে বলছে মানুষের কল্প মাথায়, ওর মগজ হাঁটুতে। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে
6 মাস তাদেরকে একটা বিদ্যা পড়ানো হয়, অ্যানাটমি। কি এটা? অ্যানাটমি। অ্যানাটমির কাজ হচ্ছে ডাক্তারকে আগে চিনায়, মগজ কই, হৃদয় কই, ফুসফুস কই। তো ডাক্তাররা কই শিখে, কোথায় শিখায়? হৃদয় কই, মাথায় না চিনায়? আরে বাবা, এত কিছু তো দরকার নাই। তোমার বাম বুকের 2 আঙ্গুল নিচে আঙ্গুল লাগাও, দেখবা হৃৎপিণ্ড কাজ করছে, ঠিক না? আল্লাহর এক আশ্চর্য সৃষ্টি এই হৃৎপিণ্ড, সুবহানাল্লাহ। বিজ্ঞান অবাক হয়ে গেছে। মায়ের পেটে বাচ্চার বয়স যখন 4 মাস 10 দিন হয়, তখন থেকে হৃৎপিণ্ড চালু হয়ে যায় আল্লাহর হুকুমে। সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণের মাধ্যমে এই হৃৎপিণ্ড প্রতি মিনিটে 72 বার আল্লাহর হুকুমে কম্পন করে। কতবার? 60 সেকেন্ডে 1 মিনিট, আর 1 মিনিটে সেটা 72 বার সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ। রক্তকে সারা দেহে ছড়িয়ে দেয়, রক্তটাকে নিয়ে যায় ফুসফুসে, ওখানে অক্সিজেন মিক্স হয়, এরপর হৃৎপিণ্ড রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়। আবার শরীরে উৎপাদিত কার্বন ডাই অক্সাইডকে ফুসফুস এনে আলাদা করে দেয়, সেটাকে আবার এই সব কাজ হৃৎপিণ্ড করছে। কিন্তু হৃৎপিণ্ড কেন চলে, এটার কোনো জবাব এখনো বিজ্ঞান পায় নাই। বিজ্ঞানের পাইতে আরো টাইম লাগবে, কিন্তু আল্লাহর কোরআন জবাবটা 1500 বছর আগে দিয়ে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফিরেরা আপনাকে জিজ্ঞেস করে রূহ সম্পর্কে, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের একটা হুকুম। সুবহানাল্লাহ। হৃৎপিণ্ড কেন চলে বিজ্ঞান পায় নাই, কিন্তু কেন চলে কোরআন বলে দিয়েছে, আল্লাহর হুকুমে চলে। মানুষের মূল সত্তা হচ্ছে তার রূহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, হৃদয় ঠিক মানুষ ঠিক, হৃদয় ব্যাঠিক মানুষ ব্যাঠিক, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সে ব্যক্তি সফল যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে, আর ঈমানের নূর দিয়া তার অন্তরকে মুনাওয়ার করে নিল, বলেন সুবহানাল্লাহ। একটু বেশি রাতে বসেছি, আপনাদের কষ্ট হচ্ছে? কোনো উঠাউঠি চলবে না, আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। খুব সংক্ষেপে কথাগুলো বলছি আপনাদেরকে, আমার বিশ্বাস আপনারা হৃদয়ঙ্গম করতে পারতেছেন। তো হৃদয় ঠিক মানুষ ঠিক, সুবহানাল্লাহ। আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহ যদি হয় একটা রাষ্ট্রের মতো, অন্তর হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, তো ওই রাষ্ট্রের রাজধানীর মতো কোনটা? অন্তর। অন্তরটা কল্ব, দেহটা কলেব। অন্তরটা কি? কল্ব, দেহটা কলেব। সুবহানাল্লাহ। শয়তান এটা ভালো করে জানে, রাজধানী যার দখলে দেশ তার দখলে। এটা মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যাও তাই বলে, রাজধানী যার দখলে দেশ তার দখলে। 16 বছর আন্দোলন করেছেন, রাজধানী দখল করতে পারেন নাই, দেশও দখল করতে পারেন নাই। যখন রাজধানী দখল করছেন, দেশ আপনাদের দখলে চলে গেছে। তাহলে বোঝা যায় মডার্ন ওয়ার পলিসি যেটা, আধুনিক যুদ্ধনীতি, আসলেই তা বাস্তব, ঠিক না? শয়তান এটা ভালো করে জানে, সেজন্য সে মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, দখল করে রাজধানী, তার মানে কলব দখল করে। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। মানুষ যখন আল্লাহর জিকির করে শয়তান তখন পালিয়ে যায়। যখন আল্লাহর জিকির থেকে বান্দা অমনোযোগী হয় শয়তান তখন ওয়াসওয়াসা দিতে থাকে। তার মানে হচ্ছে আপনার দেহের মূল হচ্ছে হৃদয় বা কল। এটা যখন আপনি পবিত্র করবেন পুরা মানুষটাই মুমিন হিসেবে পবিত্র হয়ে যাবে। অপরদিকে কারো অন্তর যদি অপবিত্র থাকে কাফের হয়, মুশরিক হয়, ঈমান থেকে বঞ্চিত হয়, হাজারবার বঙ্গোপসাগরে সাবান দিয়া গোসল করলেও সে অপবিত্রই থাকবে, কোনোদিন পবিত্র হবে না। পবিত্র কোনোদিন কাফের, মুশরিক, হুকমান নাপাক। হুকমান কি? অপবিত্র, কারণ তাদের হৃদয় কি? জোরে বলতে হবে, অপবিত্র। এজন্য তারা কি? নাপাক, হুকমান। আমি বলি সব দৃষ্টিতে, হাকিকাতান, মাজাজান, হুকমান, সর্বাবস্থায় তারা অপবিত্র। ঈমান না আনার কারণে কাফের, মুশরিক, অবিশ্বাসী কখনোই পবিত্র হতে পারে না। আর মুমিন যে ঈমান এনেছে, অন্তর ঈমান চলে গেছে, তার হৃদয় পবিত্র, সেও পবিত্র হয়ে গেল। যদি তার ঈমান নষ্ট না হয় জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। চরফ্যাশনের মুসলমান ভাইয়েরা, একটি তথ্য দিয়ে যাই তোমাদের। আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র, সে কখনো নাপাক হয় না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, অপবিত্র হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরেও সে পবিত্র। মুমিন কখনো নাপাক হয় না, কারণ মুমিনের অন্তর পাক, মুমিন পাক। কাফেরের অন্তর নাপাক, নাপাক। কাফের যার ঈমান নাই, সে কমপ্লিট স্যুট, বুট, টাই, বিদেশি সেন্ট যাই লাগাক, সে কি? ইন্নামাল মুশরিকুনা নাজাস। কাফেররা, মুশরিকেরা নাপাক। এই ঘোষণা কার? যারা বলেন কার? কথাগুলো বুঝতেছেন? মুমিন কখনো নাপাক হয় না। আপনাদের মধ্যে একটা ভুল শিক্ষা আছে, বলবো? আপনারা স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হলে বলেন শরীরটা নাপাক ছিল, বলে না? আলেমরাও সতর্ক না, বক্তব্য দিতে যায় বলে যখন স্ত্রীর কাছে যাবেন নাপাক হয়ে যাবেন তো ফরজ গোসল করবেন। আরে ভাই, মুমিন তো কখনো নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন। মুমিন কখনো নাপাক হয় না, হইতে পারে না। যতক্ষণ ঈমান আছে পাক, ঈমান চলে গেলে নাপাক। তাহলে যদি বলা হয় স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, বলবো কি তাইলে নাপাক যদি না হই? জুনুব। কি বলা হবে? জুনুব। আম্মাল জুনুব আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, যার উপর গোসল ফরজ হয়েছে তারে বলা হয় জুনুব। মুসলমান স্ত্রীর কাছে গেলে নাপাক যদি হয়, আল্লাহ কি বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে? কথা বলেন না। আরেকটা মাসালা বলে দিই, শীতকাল তো বলতে হয়, অনেকটা লজ্জার বিষয়, তারপরও মাসালার ক্ষেত্রে লজ্জা করলে জনগণ যাবে কই? ঠিক না? শীতকাল, প্রচন্ড শীত, মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করেছেন, গোসল ফরজ। এইরকম বাধ্যবাধকতা শরীয়তে নাই যে রাত 12টায় উঠে মাঘ মাসের কনকনে শীতে পুকুরে যায় গোসল করবেন, চুপচাপ ঘুমায় থাকেন। আপনার উপর গোসল ফরজ হবে কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম যখন আসবে তখন আপনার উপর গোসল ফরজ।
ফরজ। এর আগে আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন ফরজ। এটা কেন বললাম? মাঘ মাসের প্রচন্ড শীতে যদি স্ত্রীর কাছে যে এইভাবে কষ্ট করেন, তো একদিন যাওয়ার পর তো 7 দিন ভয়তে কাছেও যাবেন না। এটা একটা বিপদ না? এই জন্য বলে দিলাম, গোসল ফরজ হবে কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফজরে, ফজরের ওয়াক্ত যখন আসবে তখন আপনার উপর গোসল ফরজ হবে। আপনাদের কল্যাণে আমি একটা মাসালা বলে দিলাম, রাগ করছেন নাকি? দরকার ছিল? আমার ভাইরা, সেজন্য হৃদয় পবিত্র হয় শুধু ঈমানের মাধ্যমে, আর হৃদয় অপবিত্র হয় শিরক এবং কুফরের কারণে। যদি আপনি ঈমান হৃদয়ে লালন করে পবিত্র হৃদয় নিয়ে কবরে যেতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। যদি আপনি গুনাহগার হন, যত গুনাহ থাক, তওবাও করতে পারেন নাই, সমস্যা নাই। যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, আপনার হাসর হবে উম্মতে মুহাম্মাদি পরিচয়। আর আল্লাহ ওয়াদা করেছেন তার হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন। যদি সে কঠিন গুনাহগার হয়, তওবা করতে নাও পারে, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আফা আনহু। যদি মুমিন তওবা ছাড়াও মারা যায়, আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ বিনা আযাবেও তার জান্নাত দিতে পারেন। আর আযাব দিলেও অবশ্যই তাকে বেহেশত দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমানের কারণে। কিসের কারণে? অপরদিকে আমার ভাইয়েরা, সারা জীবন আপনি নামাজ রোজা করলেন, কোন কারণে ঈমান নষ্ট হয়ে গেল শিরক কিংবা কুফরের কারণে। এই পৃথিবীর মানুষ যদিও বা আপনাকে জানাজা দিয়া কাফন পরায় দাফন করবে, কিন্তু হাসর হবে আপনার কাফের হিসেবে। আর যে ব্যক্তির হাসর হবে, মৃত্যু হবে কাফের অবস্থায়, পাহাড় সমান নেকের বোঝাও যদি তার থাকে, আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন আল্লাহ কোনোদিন তারে মাফ করবেন না, অনন্তকাল সে জাহান্নামে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। নিশ্চয় যারা কুফর করেছে, কাফের, আর কাফের অবস্থায় মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে মাফ করবেন না। অপরদিকে কেউ যদি ঈমানের দৌলত সিনায় নিয়ে কবরে যায়, যত বড় গুনাহগার হোক, বিনা আযাবে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিংবা আযাবের পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে জান্নাত দিবেনই দিবেন। কারণ যার হৃদয় পবিত্র, গুনার কারণে সে কিছুকাল শাস্তি পেতে পারে, কিন্তু চিরকাল জাহান্নামে থাকতে পারে না। আর যার হৃদয় অপবিত্র, সে চিরকাল অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। কথাগুলো বুঝতেছেন? শিরকের গুনাহ, কুফরের গুনাহ ছাড়া আপনি যদি আল্লাহর কাছে পবিত্র হৃদয় নিয়ে উপস্থিত হন, আপনি বেঁচে যাবেন, হয় ফার্স্ট চান্সে নয় সেকেন্ড চান্সে। সুবহানাল্লাহ বলবেন না? হয় ফার্স্ট চান্সে নয় সেকেন্ড চান্সে। আর যদি কুফর অবস্থায় আপনার মৃত্যু হয়, অপবিত্র হৃদয় নিয়ে উপস্থিত হন আল্লাহর কাছে, আপনার কোনো চান্সে মাফ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি পবিত্র হৃদয়, সুস্থ হৃদয় নিয়ে, তার মানে ঈমানওয়ালা হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে,
তার কোনো চিন্তা নাই, আল্লাহ তারে জান্নাত দিবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য প্রথম শর্ত দিয়েছেন ঈমান। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার হৃদয়কে পবিত্র করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো, ফাসাল্লা, নামাজ পড়লো, আল্লাহ বলেন সে সফল হয়ে গেল। কিন্তু শিরক কুফর করলে আল্লাহ কখনো মাফ করবেন না। এই ঘোষণা কার? এই আইন কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে একজন জলিলুল কদর সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। ইসলাম গ্রহণের পরে ওয়াহশী নিজেই স্বীকার করেছেন। আল্লামা ইবনু হিশাম সিরাত ইবনে হিশামে নকল করেছেন, ওয়াহশী বলেন, একজন ভাড়াটে খুনি হিসেবে আমি উহুদ ময়দানে গিয়েছিলাম শুধুমাত্র আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে হত্যা করার জন্য। যখন আমি সুযোগ পেলাম, সর্বশক্তি দিয়ে আমার হাতের বর্ষাটা আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজার সিনার মধ্যে গেঁথে দিলাম। এই জমিনে আল্লাহ সিংহ হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ ময়দানে লুটিয়ে পড়লেন। আমি দেখলাম আবু জাহেলের হিংস্র স্ত্রী, নষ্টা ভ্রষ্টা নারী হেন্দা যে আমিরে হামজার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চাবাতে লাগলো। আমিরে হামজার নাক কেটে কান কেটে মালা পরিধান করে উল্লাস করতে লাগলো। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব উহুদ ময়দানে তার চাচা আমির হামজার এই শাহাদাতের দৃশ্য কোনোদিনও ভুলতে পারেন নাই। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, দলে দলে লোক ঈমান এনে মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায় যেতে লাগলাম। লোকেরা আমারে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও, কোথায় পালাও রে ওয়াহশী? আমি বললাম, মক্কা বিজয় হয়ে গেছে, আর তো আমার জায়গা মক্কায় হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেও আমি যে অপরাধ করেছি, আমি ক্ষমা চাইলেও তিনি ক্ষমা করবেন না। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো অপরাধীকে তিনি মুহূর্তেই মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, মনের মধ্যে ভয় আর শঙ্কা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে যে দাঁড়ায় গেলাম। রাসূলুল্লাহ বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী। তিনি বললেন, জি, আমি আপনার চাচারে হত্যা করেছিলাম। রাসূলুল্লাহ বললেন, কেন এসেছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাইতে এসেছি, আর ঈমানের নিয়ামত নিয়া মুসলমান হবার সুযোগ চাই। আল্লাহর হাবিব বললেন, রে ওয়াহশী, ক্ষমা করে দিলাম, আর ইসলামের দরজাও খোলা আছে তোমার জন্য। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি শর্ত পূরণ না হলে আমি মুসলমান হব না। লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি মুসলমান হলে আল্লাহ আমারে মাফ করে বেহেশত দিবেন, ক্ষমা করে দিবেন, যতক্ষণ না আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে না বলবেন আর আপনার নূরের জবান থেকে আমি না শুনবো, আমি মুসলমান হব না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন না তো? আমি দেখব কে কে ঘুমান, হাত উঠান। এত আনকনসাস মানুষকে আমি ওয়াজ শোনায় লাভ কি? যাক, আসলে না বুঝে হাত তুলছেন। এজন্য আমি বলে মানুষ হুজুগে বাঙালি, আমি বলি না, না বুঝে বাঙালি। কোনটা ঠিক? হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? সম্মানিত শুধু আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আর যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, সুবহানাল্লাহ, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জেনা করে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া জানাইতু। আমি তো আল্লাহর সাথে শরীক করছি, শিরকের গুনাহ করেছি, কুফর করেছি, আপনার চাচাকে শহীদ করেছি, জীবনে কতবার জেনা করছি হিসাব নাই। তা আমার মুসলমান হয়ে লাভ কি? মাপ তো পাবো না। আবার আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে হ্যাঁ, যারা তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করবে। আলোচ্য বিষয় কি? হৃদয় পবিত্র করা। আল্লাহ বলে দিলেন, আর যারা তারা ছাড়া যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত দিনের সব শিরক কুফরকে মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই নেক দিয়ে বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো তো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, ঈমান আনলেই শুধু চলবে না, নেক আমল করতে হবে। আমি তওবাও করব, ঈমানও আনবো, নেক আমল করতে পারবো কিনা আমার ভরসা নাই, আমার ভরসা নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ, কুফরের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তারে বিনা তওবায় মাফ করে দিবে। তরজমা বিনা তওবা কেন বললাম? প্রশ্ন আসে না? কথা বলে না। আরে ভাই, মুমিন যত বড় গুনাহগার হোক, তওবা করলেই গুনাহ মাফ। তওবা করলেই। আপনার গুনাহ কত বেশি? আপনার গুনাহ জমে জমে যদি আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায়, নিরাশ হবেন না। ইমাম আজমকে এক ব্যক্তি এসে বললেন, হুজুর, এক পাষণ্ড বেঈমান তার মার সাথে জেনা করছে, মাকে জবাই করছে, মায়ের মাথার খুলিতে মদ পান করছে, সেও কি তওবা পেতে পারে?
তারও কি আল্লাহ মাফ করতে পারেন? ইমাম আজম এক কথায় জবাব দিয়ে দিয়েছেন, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম। যদি তার তওবা নাসুহা হয়, আল্লাহ তারে মাফ করে দিতে। সুবহানাল্লাহ বলুন। সুনানে তিরমিজির হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাক। রে আদম সন্তান, আমার বান্দারা নিরাশ হও না। ও বনি আদম, তোমার গুনাহ জমে জমে যদি আমার আকাশের মেঘমালা পর্যন্ত চলে যায়, তারপর তুমি যদি আমার কাছে তওবা করে আত্মসমর্পণ করো, মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য তরজমাটা আমি ওইভাবে করেছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোন মুমিন বান্দা যদি শিরক না করে, কুফর না করে, যত বড় গুনাহগার হোক, আল্লাহ বলেছেন আল্লাহ তাকে মাফ করে দিবেন। বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে, বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে আল্লাহ মাফ করে দিবেন। আর তওবা করলে সবাইকে মাফ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো তো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন, আমাকে যদি না চান। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা শীতে জবুথবু হয়ে গেছেন, আমি তো অনেকটা কষ্ট পাচ্ছি, তো আপনাদের কি অবস্থা? অবশ্য আপনারা সব একসাথে বসছেন, তো খুব একটা সমস্যা হবার কথা না। প্রিয় ভাই সব, 1 ঘন্টা চলে গেছে, আর 15টা মিনিট কষ্ট করবেন? কে কে হাত তুলে দেখান, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চান তারে মাফ করবেন। এখন আমারে যদি না চান, সাহাবায়ে কেরাম 1500 বছর আগে রাসূলুল্লাহর কাছ থেকে আল্লাহর জান্নাত লেখায় নিছেন। আল্লাহু আকবার বলেন। সহজ কথা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। রাসূলুল্লাহর প্রত্যেক সাহাবীকে তাকওয়ার চাবুকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে টপ ক্লাসের মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা সাহাবায়ে কেরাম, আমাদের সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড বলেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, চূড়ান্ত কথা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন মানব জাতিকে, সকলকে বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি গাফুর, তিনি রহিম। হযরত ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আর আমার মুসলমান হতে বাধা নাই, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, এখনই আমি আপনার রক্ত ঝরা দিন ইসলামের কালেমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যাব।
ওয়াহশী ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তাহলে এই 1 ঘন্টা আলোচনা থেকে যে টিচিং, যে শিক্ষা নেবেন তা হচ্ছে হৃদয় পবিত্র, ব্যক্তি পবিত্র, সে নাজাত পাবে, হোক ফার্স্ট চান্সে হোক সেকেন্ড চান্সে। হৃদয় নাপাক, মানুষ নাপাক, সে কাফের নয় মুশরিক, সে কখনোই নাজাত পাবে না। তা আপনার বিত্ত বৈভব আছে, নারী আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নার্সারি আছে, সহায় সম্পদ আছে, দল আছে, জনপ্রিয়তা আছে, সব আছে, আপনি যদি কাফের অবস্থায় জাহান্নামে যান, এর চেয়ে বড় ব্যর্থতা আছে? অপরদিকে আপনার কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, মাথায় দেবার বালিশ নাই, ইটের মধ্যে মাথা রেখে ঘুমান, 3 বেলা তৃপ্তির সাথে খেতে পারেন না, কেউ আপনার নাম মুখে উচ্চারণ করে না, কোনো যশ নাই, খ্যাতি নাই, বৃত্ত নাই, বৈভব নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিন্তু কোন রকম ইমানের দৌলতটা সিনায় নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি হবে আপনি উম্মতে মুহাম্মাদি। আপনার কবর আযাব মাফ হয়ে যাবে, কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। হাসর ময়দানে যখন দাঁড়াবেন, পৃথিবীর অনেক কাফের মুশরিক বেঈমান বাদশা হাইওয়ান বা পশুর সুরতে শিকল বান্ধা অবস্থায় হাসরে থাকবে, কিন্তু আপনি যদি মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ কি সম্মান দিবে? ইমাম আলুসি তাফসীর রুহুল মানিতে লেখেন, ওয়ায়ুদাউ লিল মুমিনিনা ইয়াওমাইযিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদি ঈমানদার, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদি প্রত্যেক ঈমানদারকে বসার জন্য আল্লাহ হাসর ময়দানে এক একটা স্বর্ণের চেয়ার বিছায় দিবেন, তাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। বিচার দিনের 50,000 বছরের সময়টা তাদের কাছে আসর থেকে মাগরিবের মতো মনে হবে। দুনিয়ায় সম্মান নাই, ভাত খেতে ভাত পান না, কষ্ট করে আছেন, বাড়ি নাই, গাড়ি নাই, যশ নাই, খ্যাতি নাই, ইমানটা নিয়ে যদি কবরে যান, আপনি সম্মান পাবেন, কবরটা বেহেশতের বাগান হবে, হাসর ময়দানে সম্মান পাবেন, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর যার ইমান নাই, অপবিত্র হৃদয়, তার যশ আছে, খ্যাতি আছে, সুনাম আছে, সুনাম তো না কুনাম, বিত্ত বৈভব আছে, সব আছে, মৃত্যুর সাথে সাথেই তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। হাসর ময়দানে যখন উঠবে, সুরত হবে হাইওয়ানের মতো। পুলসিরাত তো প্রশ্নই আসে না, বিনা হিসাবে কোন কাফেরের মিজানের পাল্লায় হিসাব হবে না, এটা মনে রাখবেন। মিজানের পাল্লায় হিসাব হবেই মুসলমানদের, নেককার আর বদকার, কিন্তু কোনো কাফেরের হিসাব নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কাফেরদের জন্য তিনি মিজানের পাল্লা স্থাপন করবেন না। কাফের মুশরিক বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। আর মুমিন পবিত্র হৃদয়ের অধিকারী, পবিত্র সত্তা, বিনা হিসাবেও জান্নাতে যাবে, কিংবা হিসাব দিয়ে জান্নাতে যাবে, বিনা আযাবে জান্নাতে যাবে, আযাবের পর হলেও জান্নাতে যাবে। এটাই তো সফলতা। এখন আপনার কি আংশিক সফলতা চান না পরিপূর্ণ? আংশিক কোনটা? আযাবের পর হলেও জান্নাত পাওয়া। কিন্তু আমরা কি ট্রানজিট করে জান্নাত চাই না সোজা জান্নাত? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারেন, যেহেতু মুসলমান হয়েছি জান্নাত একদিন পাবই, তো একটু জাহান্নামটাও ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জেহেল আবুল হাবে কই, এরকম আশা আছে নাকি কারো? না পূর্ণ সফলতা চান? আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সফলতার জন্য 3টা কাজ দিয়েছেন। ইমানের পর বলেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহ, ইমান আনার পর, হৃদয় পবিত্র করার পর রবের নামে জিকির করলো, ফাসাল্লা, নামাজ পড়লো, এ লোকটার কোনো আযাব নাই, আল্লাহ তাআলা তারে বিনা হিসাবে কিংবা হিসাবের পরে জান্নাত দিয়ে দিবে। আমরা একটা কথা আলোচনা করেছি, ইমানের কথা। এখন ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামে জিকির করলো, এর অর্থ কি বুঝতে হবে? আমরা বাঙালি বুঝি না। পীরের মুরিদ হয়, সকাল সন্ধ্যা জিকির করে,
সকালে 10 মিনিট মোরাকাবা মুশাহাদা আর জিকির করে মসজিদ থেকে বের হবার পর সারাদিন সুদ আর ঘুষ, খাদ্য ভেজাল, পাল্লায় ওজনে কম দেয়, আরেকজনের সীমানা ধাক্কায়, ইয়াতিম ভাতিজার সম্পদ হরণ করে, ফাইল নিয়ে গেলে ঘুষ ছাড়া সাইন করে না, বিচার আচারে 2 দিক থেকে বাইপাস করে, আবার বাড়ি এসে মাগরিবের পর আধা ঘন্টা জিকির করলো। সকালে জিকির ঠিক, সন্ধ্যায় জিকির ঠিক, সারাদিন করলো শয়তানের তাবেদারি। আল্লাহর কসম রে মুসলমান, আমার আল্লাহ এরকম জিকির চান নাই। নামাজও করতেছে, জিকিরও করতেছে, পীরের সবকও পালন করতেছে, কিন্তু সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, পাল্লায় ওজনে কম দিচ্ছে, খেতে সীমানা ধাক্কাধাক্কি করছে, বিচার আচারে বসলে 2 দিক থেকেই খাচ্ছে। এগুলো নাই তো চর ফ্যাশনে। আজ দুর্নীতি, কারাপশন, ঘুষের ভয়াবহ অত্যাচার শুধু সচিবালয় আর মন্ত্রণালয় হয় না, মেয়র থেকে ঝাড়ুদার, মন্ত্রী থেকে দারোয়ান, সবাই আজ দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে। 5ই আগস্ট আপনার দেশ স্বাধীন করছেন, আমি এই স্বাধীনতায় বিশ্বাসী না। দেশ স্বাধীন হয় নাই। 1757 সালের পরে আপনাদের পূর্বপুরুষকে ইংরেজরা 200 বছর ধোঁকা দিয়েছে। 47-এ দেশ স্বাধীনের পরে পাকিস্তানিরা 24 বছর ধোঁকা দিয়েছে। 71-এ দেশ স্বাধীনের পরে 53 বছর যারাই ক্ষমতায় গিয়েছে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে, ইসলামপন্থীদের অত্যাচার করেছে, শরিয়া আইনের বিরোধিতা করেছে, ইসলামের স্বার্থ রক্ষা করে নয়, জাতির সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। যেদিন বাংলাদেশে ইসলামের সুমহান স্বার্থ রক্ষা হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হবে, আমার দেশের স্বাধীনতা সুরক্ষিত হবে, ভারতের তাবেদারিও চলবে না, আমেরিকার তাবেদারিও বাংলাদেশে চলবে না, আর শরিয়া আইনে বাংলাদেশ চলবে, সেদিন বাংলাদেশ স্বাধীন হবে। যতদিন আমরা বিজাতির তাবেদারি করব, আমরা স্বাধীন হতে পারবো না, আমরা পরাধীন থাকব। ঠিক কিনা? আমি বলেছি ভারতীয় তাবেদার থেকে দেশ মুক্ত হয়েছে, এটা অনেক বড় অ্যাচিভ, অনেক বড় অর্জন। আপনারা দেখেছেন গত 3 দিন আগে বোধহয় ভারতের বিরুদ্ধে আমার একটা লেকচার দেখছেন, দেখেন না আপনারা? এটা তো এই আমার ধমকের পরে পুরা পশ্চিম বাংলায় ওরা হইচই লাগাই দিচ্ছে। কলকাতায় সবগুলো চ্যানেলে আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওরা দেখে নিবে, এই করবে সেই করবে। আমি বলছি কি করবা জানি, আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেয়। ওদের এক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীকে বলে, আমেরিকাকে বলে পিস কিপিং সোলজার, শান্তি রক্ষী বাহিনী পাঠাও। কেন? আমার দেশের সেনাবাহিনী সারা দুনিয়ায় শান্তি রক্ষা করে, তো বাংলাদেশের শান্তি রক্ষা আবার শান্তি বাহিনী কোত্থেকে আসবে? এর মানে হচ্ছে জাতিসংঘ অনুমোদন দিলে ওই হিন্দুস্তানে যারা আছে হিন্দুরা, ওরা আবার আমেরিকায় যে প্রেসিডেন্ট হয় ওরাও একটা দেবতা মানে। তো ওদের ওই দেবতা যদি অনুমতি দেয়, তখন বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো পাশে আছি, আমি যাই। হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপের একটি দুর্বিসন্ধি। আমি
এই বক্তব্যের 2 ঘন্টা পরে আমি পররাষ্ট্র উপদেষ্টাকে বলেছি 24 ঘন্টার ভিতরে ভারতের হাই কমিশনারকে ডেকে শোকজ করতে হবে। সকালেই শোকজ করা হয়েছে। আমি সরকারকে 3টা পরামর্শ দিছি, জানছেন তো আপনারা, কাজও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি হিন্দুস্তানকে স্পষ্ট বলে দিয়েছি, আমার দেশের স্বাধীনতায় হাত দেবার চেষ্টা করবা না। আমার সেনাবাহিনী রিজার্ভ থাকবে, 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে, দিল্লির লাল কেল্লায় আল্লাহ দিনের কালেমার পতাকা উড়ায় দিবে ইনশাআল্লাহ। নিজের দেশ সামলাইতে পারে না, মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয় এগুলো সামলাইতে পারতেছে না, কবে ছুটে তাই তো দিন গণ। আরে হিন্দুস্তানের উগ্রবাদী বিজেপি নেতারা বাংলাদেশের দিকে তাকায় না, 7 সিস্টার কবে ছুটে, কাউন্ট ডাউন শুরু করো, গণ বাংলাদেশের দিকে তাকায় না, বাংলাদেশের দিকে চোখ দিবা, ওদিক দিয়ে 1 লাথি দিবে পাকিস্তানি সৈন্য পাকিস্তান, আর এদিক দিয়ে লাথি দিবে চায়না। 2 দিকে লাথি তো সামলাইতে পারবো না, 14 কোটি মুসলমানের লাথি কিভাবে সামলাবা? তোমার ওই ঘোড়ার অ্যাটম বোমে বাংলাদেশের মুসলমান ভয় পায় না। তোমার ওই ঠুনকো ফাইটার, ও তো আকাশে উঠলে গুলি করতে হয় না, এমনি পড়ে যায়। এগুলো দিয়ে আসবা বাংলাদেশে যুদ্ধ করতে? সাবধান হয়ে যাও, আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে কখনো কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা করো না। এদেশে সেনাবাহিনী রিজার্ভই থাকবে ইনশাল্লাহ। বীর বাঙালি ইমানের দৌলত সিনায় নিয়ে অস্ত্র হাতে তুলে নেবে ইনশাল্লাহ, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। রাজি আছেন? ভোলাবাসী প্রস্তুত আছেন? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেয়। সম্মানিত সুধী, আজ দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। তো বলছিলাম আমরা এখনো স্বাধীন হই নাই, স্বাধীন হওয়া বাকি আছে, বাকি না? আপনারা পতিত শক্তি, পরাজিত শক্তি চলে গেছে, কিন্তু এখন যারা আছে সেট আপ চেঞ্জ হয়েছে, নীতিত্ব চেঞ্জ হয় নাই। নীতি চেঞ্জ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করতে হবে। আপনি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমার যুবকদেরকে প্রকৌশলী বানাবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, উকিল, আমলা কামলা বানান, সমস্যা নাই। দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। দ্বীনি শিক্ষা শিখলে লাভ আছে না? বর্তমান ভিসি আপনাদের ভোলার গর্বিত সন্তান। গতকাল এখানে ছিল ডক্টর শামসুল আলম। আমি যতটুকু জেনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর এই লোক একদিন জামাতে ইমামতি করছে, শোনেন নাই? আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম একজন ভিসি পাইল যে কিনা নামাজের ইমামতি করছে। এর আগে যেগুলোরে পাইছি ওগুলো তো অজু গোসলের মাসালাও জানতো না, ঠিক কিনা? কেন? এ লোকটা কামেল পাশ করেছে। আমি এসে শুনলাম আমাদের আজকের মৌলানা ইউসুফ সাহেবের ক্লাসমেট সে, এবং উনি কামেল পাশ করছেন। কামেল পাশ করার পর ভার্সিটিতে শিক্ষা দীক্ষা অর্জন করছেন। এই জন্য তার কাজে আছে 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা আছে, দুর্নীতি নাই। আশা করা যায় বিশ্ববিদ্যালয়কে জঞ্জাল মুক্ত করতে পারবে বর্তমান ভিসি। তিনি গতকাল ছিলেন, আজও থাকতেন শুনেছি, ব্যস্ততার কারণে চলে গেছেন। আমার ভাইরা, অতএব দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এলমে দ্বীন শিক্ষা করা যতটুক ফরজ, ততটুক যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, একদিকে আমরা পাবো উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, টিএনও, ইউএনও, ডিসিএসপি, সচিব, উপসচিব, উচ্চপদস্থ কর্মকর্তা, বিজ্ঞানী, ডাক্তার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আর তাদের প্রত্যেকেই হবে অপরদিকে খাঁটি ইমানদার, চরিত্রবান, আল্লাহওয়ালা বুজুর্গ।
দেশটা এমনি ঠিক হয়ে যাবে, ঠিক না? অতএব আজ যে কথা থেকে শুরু করলাম, এই দুর্নীতি আর ঘুষ সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। একটা বিচার থানায় গেলে কিছু চেয়ারম্যানের কাছে সার্টিফিকেট নিতে যাবেন, 100 টাকা দিতেই হবে। তবে সব চেয়ারম্যান না, আমি দেখছি সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটু ব্যতিক্রম। সুমন কই? চেয়ারম্যান কই? সুমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান? আমি তার বাড়িতেই বসেছি, আমাকে জিজ্ঞেস করে বাড়িঘর পছন্দ হয়েছে কিনা। আমি বলছি বাড়িঘর পছন্দ হয় নাই, ব্যক্তি পছন্দ হয়েছে। বাড়িঘরও সুন্দর, ওইটা তো আর বিষয় না, মানুষগুলো পছন্দ হয়েছে আমার, আলহামদুলিল্লাহ। আর চেয়ারম্যানের কাছে যাবেন, চেয়ারম্যানদের কাছে ঘুষ। থানায় যাবেন, ঘুষ। পঞ্চায়েতে যে মোড়ল, ওর কাছে যাবেন বিচারের জন্য, ও তো দুই দিক থেকেই বাইপাস করবে। রোজার দিন গেলে দিনের বেলা বিচার করে না, খাইতে পারবে না, রোজা রাখছি। বিচারের টাইম দেয় তারাবির পরে, সারাদিন রোজা রাখছে, তারাবি নামাজ পড়ছে, এরপর বিচারে বসে হারাম টাকা খাইছে। এখন এই রকম লোক যদি সকাল সন্ধ্যা জিকির করে, তাতে আল্লাহ তাআলা খুশি হবেন? এখন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বাকি দুই কথার ব্যাখ্যা দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজির একটা বক্তব্য বলেছিলাম, তিনি বলেছেন ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। প্রথম হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, ঈমান এনে শিরক কুফর বাতিল আকীদা দূর করে হৃদয়কে পবিত্র করা। 2 নম্বর ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, ঈমান আনার পর সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে লালন করতে হবে। সুবহানাল্লাহ। এটাই জিকিরের উদ্দেশ্য, এটাই জিকিরের উদ্দেশ্য। আল্লাহর মারিফাত অন্তরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হচ্ছে ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, আল্লাহর গোলামিতে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হবে। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 3টা কাজের কথা আল্লাহ একসাথে বলে দিলেন, কদ আফলাহা মান তাযাক্কা। পড়েন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করলো সেই লোক যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর হৃদয়কে সাজালো ঈমানের নূর দিয়ে, রবের নামের জিকির করলো। তার মানে আল্লাহর মারিফাত অন্তরে লালন করলো। সুবহানাল্লাহ। আল্লাহর মারিফাত বা পরিচয় অর্জন করলো, আল্লাহর স্মরণ সব সময় অন্তরে রাখলো। ফাসাল্লা, আল্লাহর গোলামিতে নিয়োজিত হলো নামাজ পড়ার মাধ্যমে। আল্লাহ পাক বলে দিচ্ছেন এই বান্দাটা 100% সফল হয়ে গেছে। তাহলে 3 নম্বর বিষয়টা, নামাজ পড়তে হবে, ঠিক না? বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না, কথা বলেন। একজন ইমাম বেনামাজিকে কাফের বলছেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। উনিও তো কম বড় ইমাম না, কথা বলেন। হ্যাঁ, স্বপ্নে আমার আল্লাহকে আহমদ বিন হাম্বল 99 বার দেখেছেন, আর স্বপ্নে আমার আল্লাহকে আবু হানিফা 100 বার দেখেছেন, যেটা রাদ্দুল মুহতারে ইবনে আবিদিন শামী উল্লেখ করছেন। ইন্নাহু রাআ রাব্বাহু মিআত মাররাতিন ফিল মানাম। আবু হানিফা স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছে। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতাল মুরতাদ্দা, যে বেনামাজি সে কাফের, আর তার মৃত্যুদণ্ড দিতে হবে কাফের হিসেবে। অর্থাৎ মৃত্যুদণ্ডের পর তার জানাজাও নাই, গোসলও নাই, কাফনও নাই। আমার এই আজকের বিশাল জনসভায় তাফসীর মাহফিলে যদি না বেনামাজি থাকো, কান পেতে শোনো। শাফিয়ার ইমাম মালিক বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের বলা যাবে না, কিন্তু বেনামাজিকে মৃত্যুদণ্ড দিতে হবে হদ হিসেবে, অর্থাৎ মুসলমান হিসেবেই তারে মৃত্যুদণ্ড দিতে হবে।
মৃত্যুদণ্ডের পর তার গোসল আছে, কাফন আছে, জানাজাও আছে, দাফনও আছে। তাহলে বোঝা যায় 3 ইমামের মতে বেনামাজির শাস্তি কি? জোরে বলেন, আরো জোরে বলেন। শুধু ইমাম আজম আবু হানিফা বলেছেন ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু। বেনামাজিকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে বেত্রাঘাত করতে হবে। তাজির 3টা বেত 6টা বেত এরকম লাগাতে হবে নামাজ না পড়লে, যতদিন নামাজ শুরু না করে। কিন্তু 4 মাযহাবের সকল মাসলাকের সকল ইমাম একমত, বেনামাজিরা কান পেতে শুনে নাও, ইন্না তারিকাস সালাতি আকবাহ মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়া মুদমিনিল খামরে ওয়াস সারিক। সমস্ত আলেমরা একমত, বেনামাজি, খুনি, শরাবখোর, জানাকার, চোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। একটা বেনামাজি যদি নামাজ না পড়ে, চোর, ডাকাত, জানাকার, শরাবখোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট কে? জোরে বলো কে? চোর থেকেও খারাপ, হত্যাকারীর চেয়েও খারাপ, শরাবখোরের চেয়েও খারাপ, জানাকার থেকেও খারাপ। আর তোমরা কিনা সমাজে এই বেনামাজিদেরকেই নেতা বানাও নির্বাচনের মাধ্যমে। কোথায় আজকে আমাদের সমাজ, কোথায় আজকে আমাদের রাষ্ট্র? প্রত্যেকটা দলেই তো কিছু ভালো মানুষ আছে, নামাজি আছে, ওগুলোরে ভোট দিতে পারো না। আমি তো পক্ষেই না ভোট চোটের, আমি খেলাফায় বিশ্বাসী। তবে যেহেতু খেলাফা প্রতিষ্ঠার আগে কিছু ভালো মানুষ তো সংসদে যাইতে হবে না, কথা বলে না? তারপরে এখন সব দলের মধ্যেই তো কিছু ভালো মানুষ আছে। ওই ভালো নামাজি যে কাফের না, বেঈমান না, মুনাফেক না, চোর না, দুর্নীতিবাজ না, বরং ইমানদার নামাজি, ওই লোকটারে নেতা বানাইতে পারো না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নেতা বানায় বেনামাজি, কাফের, মুশরিক নয় মুনাফেক, দুর্নীতিবাজ, লুটেরা, খুনি, শরাবখোর, বেনামাজি। কথা বলে না? বেনামাজি চোর থেকেও খারাপ, জেনাকার থেকেও খারাপ, শরাবখোর থেকেও খারাপ, খুনির চেয়েও খারাপ। নামাজ পড়বা? জোরে বলেন। 5 ওয়াক্ত। আমার যুবকরা হাত তুলে দেখাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ তরক করব না। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে নামাজ কাজা হিসেবে আদায় করে নিব। হাত নামা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আমরা শুনলাম 3টি কথা, আমল করব, পারবো তো ইনশাল্লাহ? বাকিটা তর্জমা করে দিচ্ছি। بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা তোমরা তো বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের উপর, অথচ আখিরাত হচ্ছে স্থায়ী এবং উত্তম। মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে জীবন দর্শন এটাই পার্থক্য। মুসলমান ব্যবসা করবে, চাকরি করবে, দুনিয়াদারি করবে, বিয়ে শাদী করবে, সন্তান সন্ততি হবে, কিন্তু সে দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দিবে, ভালোবাসবে। আর কাফের মুশরিক অমুসলিম সে আখিরাত থেকে দুনিয়াকে বেশি ভালোবাসবে। কথা বলে না? এটা একটা মৌলিক পার্থক্য। কি পার্থক্য? মৌলিক পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা।
উলাইকা ফি দালালিম বাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যেই সকল কাফেররা দুনিয়া আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়, মানুষকে আল্লাহর পথ থেকে সরায় দেয়, আর সিরাতে মুস্তাকিমকে বক্র করতে চায়, পারে না, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে যে ব্যক্তি ইমানদার মুমিন মুসলমান, সে ব্যবসা করবে, চাকরি করবে, রাজনীতি করবে, লেনদেন করবে, টাকা কামাই করবে, বাড়ি গাড়ি করবে, বিয়ে শাদী করবে, কোনো সমস্যা নাই, কিন্তু সব কাজ করবে শরীয়ত মোতাবেক। দুনিয়া থেকে সে আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার কারণে আখিরাত নষ্ট করবে না। অপরদিকে কাফের মুশরিক বেঈমান যারা, তারা আখিরাতকে বিশ্বাস করে না, বিশ্বাস করলেও আখিরাতকে নষ্ট করে দুনিয়ার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু এটা বলেন নাই খাঁটি মুসলমান হতে হলে ব্যবসা করা যাবে না, বলেছেন চাকরি করা যাবে না, টাকা পয়সা কামাই করা যাবে না, বাড়ি গাড়ি করা যাবে না, এটা কিন্তু আল্লাহ বলেন নাই। ইসলাম বৈরাগ্যতাকে শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক। দুনিয়া থেকে আখিরাতকে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার কারণে আখিরাতকে নষ্ট করা যাবে না। আখিরাত ঠিক রেখে আপনি দুনিয়াতে যদি বিলিয়ন ডলারও কামাই করেন, সময় মতো যাকাত দেন, সময় মতো নামাজ পড়েন, আপনার কোনো হিসাব নাই, হিসাব দিবেন কিন্তু জান্নাত পাবেন, পাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজালুন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এমনও কিছু মানুষ আছে, চাকরি বাকরি, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তাদের অমনোযোগী করতে পারে না। তারা ব্যবসা করে, চাকরি করে, লেনদেন করে, ঘর বাড়ি বানায়, বিয়ে শাদী করে, সব করে, কিন্তু নামাজের সময় নামাজ আদায় করে, যাকাতের সময় যাকাত দিয়ে দেয়। জীবন চলার পথে সেই কিয়ামতের দিনটারে তারা সামনে রাখে, মনে করে চলে যে কিয়ামতের দিন মানুষের অন্তরগুলো, মানুষদের অন্তরগুলো আর চোখগুলো আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। আল্লাহ আপনাকে দুনিয়া ছাড়তে বলেন নাই। সমস্যা হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে? আরে বাবা 15 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট। সবাই সবাই হাত তুলে দেখাও কারা কারা, হাত নামাও। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়া ছাড়তে বলেন নাই, দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া কম পাইছো আফসোস করো না, ঠিক মতো চলো, শরীয়ত মতো চলো। যা কম পাবা আমি 1000 গুণ না লাখো গুণ বাড়ায়া সম্পূর্ণ অতুলনীয় অশ্রুতপূর্ব জান্নাতে তার চেয়ে বেশি তোমাকে দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কেমনে ছাড়বেন? আল্লাহ যে দুনিয়াতে এত সুন্দর মেলা সাজাই দিছেন, কিছু জিনিস আমাদের জন্য আকর্ষণীয় করে দিছেন না? কথা বলেন, করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতির জন্য চিত্তাকর্ষক করে দেওয়া হয়েছে নারীর প্রতি টান। সুবহানাল্লাহ। সন্তান সন্ততির মায়া, কারি কারি সোনা রূপা, চিত্তাকর্ষক ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষিকাজ। সুবহানাল্লাহ। মানুষ যদি বিয়ে না করতো আর পেট না থাকতো, কেউ কষ্ট করতো? কথা বলে না। শুধু ঘুমাইতো না খাম্বার মতো দাঁড়ায় থাকতো।
এই দুনিয়াটা যে সাজাই দিছেন কিছু উপকরণ দিয়া, এর মধ্যে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের প্রতি মায়া, সম্পদের প্রতি আকর্ষণ, গৃহপালিত পশু, চিত্তাকর্ষক ঘোড়া, কৃষিকাজ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এত সুন্দর মেলা সাজাই দিছেন। সুবহানাল্লাহ বলেন। শর্ত কি? নারীর প্রতি আকর্ষণ বৈধভাবে হতে হবে। কথা বলেন। বৈধভাবে নারীর প্রতি আকর্ষণ হচ্ছে বিয়ের পরে, বিয়ের আগে কোনো আকর্ষণ চলবে না। এখানেই তো পার্থক্য আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে। বাংলাদেশে কিছু বক্তা বের হয়েছে এখন, মোটিভেশনাল স্পিচ কিছু বের হয়েছে, পড়া নাই লেখা নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় না, এখন ওয়াজ করে। ধান্দা হচ্ছে ভাইরাল হওয়া। কি হওয়া? এসে যুবকদেরকে জিজ্ঞেস করে তোমরা কে কে হালাল প্রেম করবা? যুবকরা কয় আসি আমরা। ওরা তো এমনি নাচে, আবার সুরসুরি। এগুলো কি ওয়াজ না আওয়াজ? ইউটিউবে ছড়ায় আর বক্তা দ্রুত ভাইরাল হয়, আজে বাজে কথা বলে। এরপর এরা কিছুদিন পর বলবে কে কে হালাল মদ খাইবা? নজরুল্লাহ বলো। নারীর প্রতি আকর্ষণ ইসলাম সমর্থন করে বিয়ের পরে। বিয়ে করো, একটা, পারলে দুইটা, পারলে তিনটা, লাগলে তিনটা এবং চারটা। সুবহানাল্লাহ। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো, দুইটা, তিনটা, পারলে লাগলে চারটা। আমাদের দেশে মানুষের একটা ভুল মাসালা বলে জেনে আসছে যে চার বিয়ে করা সুন্নত। এটা কোনো কিতাবে নাই। চার বিয়ে করা সুন্নত কোনো কিতাবে নাই। ইসলাম একাধিক বিয়েকে হুকুম করে নাই, অনুমোদন দিছে। বিয়ে কয়টা? দুইটা, লাগলে পারলে তিনটা, লাগলে পারলে চারটা। আল্লাহ বলেছেন যদি ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তুমি জাস্টিস, ন্যায় বিচার করতে পারবা না আশঙ্কা থাকে, তাহলে একটা। সুবহানাল্লাহ বলুন। তাহলে কয়টা? এখন নারীর প্রতি আকর্ষণ বৈধভাবে আপনি করতে পারবেন, সন্তানদেরকে আপনি মহব্বত করতে পারবেন, কিন্তু সন্তান একদিক, আল্লাহ দিন একদিক। তখন সন্তান থেকে দিনকে বেশি ভালোবাসতে হবে। সোনা রূপা জমান না আপনি, সমস্যা নাই, যাকাত দিয়ে দিবেন, সদকা করে দিবেন, কামাইটা হালাল করতে হবে, কোনো সমস্যা নাই। এভাবে আপনি দুনিয়াকে গ্রহণ করতে পারবেন। আল্লাহ দুনিয়া ছেড়ে দিতে বলেন নাই, কিন্তু অবশ্যই আপনাকে প্রাধান্য দিতে হবে আখিরাতকে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে সবকটা দিয়ে আমি আজকের তাফসীর সমাপ্ত করতে যাচ্ছি, একজন ইমানদার মুমিন সে হচ্ছে পরজাগতিক, আর একটা বেঈমান বা কাফের সে হচ্ছে ইহজাগতিক। মুমিন যা করে আখিরাতের জন্য, কাফের যা করে দুনিয়ার জন্য। এখন একটু রাজনৈতিক কথা বলতে হয়, বলবো। সেটা হচ্ছে আমরা যারা খেলাফায় বিশ্বাসী, ইসলামী শরীয়ত আইনে বিশ্বাসী, আমরা রাজনীতি করি আখিরাতের জন্য। আর যারা সকল পলিটিশিয়ান, প্রচলিত রাজনীতিবিদ, ওরা রাজনীতি করে দুনিয়ার জন্য। ইসলামে বিশ্বাসী ব্যক্তির রাজনীতি আখেরাতমুখী, আর আখেরাতে বিশ্বাসী নয় এইরকম মানুষের রাজনীতি দুনিয়ামুখী। এই জন্য আমরা কখনো সেকুলার হতে পারি না। সেকুলারিস্ট অর্থই হচ্ছে ইহজাগতিক, কি? কিন্তু আমরা হচ্ছে পরজাগতিক। আমাদের লেনদেন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, আদান প্রদান, এক্সপোর্ট ইম্পোর্ট, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা, সংসার পরিচালনা, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, পোশাক আশাক, ইতিহাস, ঐতিহ্য, সব কিছুকেই আমরা লালন করতে পারবো শরীয়তের দৃষ্টিকোণে। আমরা পরজাগতিক, আমরা কি? আর কাফের মুশরিক ইহজাগতিক। এখন আখেরাতে বিশ্বাসীদের রাজনীতি আর আখেরাতে অবিশ্বাসীদের রাজনীতির মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, যে কথাটা আমি একটু খুলে মিলিয়ে বলে দিচ্ছি। বর্তমানে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন,
সংবিধান পুনর্লিখন। কথা হচ্ছে না? আমরা হচ্ছে সংবিধান লেখা হোক। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, সংবিধান না থাকলে রাষ্ট্র চলে না এমন কথা নাই। সৌদি আরবিয়ার কোনো লিখিত সংবিধান নাই, কারণ তার আল্লাহর কোরআনকেই সংবিধান হিসেবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন। কোনো লিখিত সংবিধান নাই। তা আমাদের সংবিধানের দরকারটা কি? কোরআন সুন্নাহর আলোকে একটা সংবিধান লিখতে পারি, কিন্তু শুধু সংবিধান বদলালেই হবে না, সংবিধানের মূল কনসেপ্ট বদলাতে হবে। বর্তমান সংবিধান বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, আল্লাহর কোরআন বলে সার্বভৌমত্বের মালিক ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক কে? এটা মৌলিক পার্থক্য আমাদের মধ্যে আর তাদের মধ্যে। এখন যদি বলেন সংবিধানের ওই আগেরটাই থাকবে, সার্বভৌমত্বের মালিক জনগণ, তাহলে বিষয়টা হইল কি, আপনারা জনগণ সংবিধান বানান, আবার আপনারাই আপনাদের বানানো সংবিধানকে ঈমান আনেন, আবার সময় মতো এই সংবিধানকে আপনারা খেয়ে ফেলেন। এটা অনেকটাই হিন্দুদের মূর্তি পূজা সেরেকের মতো না? কথা বলেন। লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, আর কি আছে, কালী পূজা, এগুলোর আগে পূজা মণ্ডপে কোনো মূর্তি থাকে? হিন্দুরা এগুলো বানায়, হিন্দুরা বানায়, তারপর হিন্দুরা ওইটার উপর ঈমান আনে, খোদা নামের বেহুদা। তারপরে পূজা পার্বণের পর এগুলোকে আর পরের বছরের জন্য রাখে না, ডেস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে আমরাই সংবিধান বানালাম, আমরাই ঈমান আনলাম, আবার আমরাই সংবিধান ক্যান্সেল করলাম। আমার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বিভিন্ন জায়গায় কোথাও অনেক জায়গায় রাজনৈতিক আলোচনায় বিভিন্ন মাহফিলে এই বছর বলতেছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন, হঠাৎ হাসতে লাগছে। তো লোকজন বললেন, হুজুর কথা নেই বার্তা নেই, হাসতেছেন কেন? হযরত ওমর বললেন, জাহিলি যুগে আমরা এমন কিছু কাজ করতাম যা মনে হইলে এখনো হাসি। বলে কি করতেন? তিনি বললেন, কুন্না ফি জাহিলিয়াতি নাসনাউ সানামাম বিল আজওয়া সুম্মা নাকুলুহু। জাহিলি যুগে আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম, ইবাদত করতাম, মাথায় রাখতাম, চুমা দিতাম, বগলে রাখতাম, সেজদা করতাম। ক্ষুধা লাগলে খাইতে সমস্যা হইতো না, বানাইতো কি দিয়া? খেজুর দিয়া। তো হিন্দুরা তো খাইতে পারে না, কারণ বানায় মাটি দিয়া। ওরা যদি আবার সুজি আটা দিয়া বানাইতো, খাবার কাজ চলতো। আমরা আজকে ১৫০০ বছর পর জাহিলি যুগের মুশরিকদের মতোই নির্বোধ কাজ করতেছি অন্য সুরতে। আমরাই সংবিধান বানাই, সার্বভৌমত্বের মালিক, আবার ঈমান আনি, আবার সময় মতো খায় ফেলে। ওই সংবিধান বদলায় কোনো লাভ হবে না। সংবিধান রচিত হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। ওই সংবিধান বাংলাদেশকে স্বাধীন করে দিতে পারবে। ওই সংবিধান দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে। দেশের কোনো লোক তাবেদারি করতে পারবে না বিজাতির। দেশের পলিসি মেকাররা দেশের পলিসি দেশের মাটিতেই নির্ধারণ করবে। দিল্লির তোয়াক্কা করবে না, ব্রিটেনের তোয়াক্কা করবে না, আমেরিকার তোয়াক্কা করবে না। জনগণ কোরআন সুন্নাহর আলোকে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতে যেদিন গ্রহণ করতে পারবে, আব্বাসী বলে সেই দিন বাংলাদেশ স্বাধীন হবে। এর আগ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন বলা যাবে না। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ পাক বলেন, এই আখিরাতের কথা শুধু কোরআন কারিমে আমি নাজিল করেছি তা না, বরং পূর্বের সহিফাগুলো তো এই আখিরাতের কথা এসেছে, বিশেষ করে ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফাগুলোতে আর মুসার উপর অবতীর্ণ তাওরাতে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন।
ওয়াজ হয়েছে উঠছেন কেন? মুনাজাত লাগবে না? আউলিয়া কেরাম নাকি? কথা বলেন না, কেউ নড়াচড়া করবেন না। আমরা আপনার খুবই ধৈর্য ধরেছেন আলহামদুলিল্লাহ। এই রাত 11টা পর্যন্ত ভোলাতে এত মানুষ বসে থাকে না, মানুষ ওই 10টার পরই যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। তা আলহামদুলিল্লাহ আমি বসছি একটু লেটে, আপনারাও যথেষ্ট ধৈর্য ধরেছেন। সত্যিকার অর্থে আপনাদেরকে দেবার মতো কোনো পুরস্কার আমার কাছে নাই, আল্লাহর কাছে আপনাদের জন্য আজরুন আজিম আছে, কোনো সন্দেহ নেই। কোরআন কারীম পাঠাও মাদ্রাসা, এটা আপনারা সবসময় খেয়াল করবেন আলোচকরা। আপনি স্টেজে থাকতে কোরআন কারীম মাদ্রাসায় পাঠাবেন, মসজিদে পাঠাবেন, নতুবা আল্লাহর কোরআনকে রেখে সবাই চলে যায় আর অজু ছাড়া মাইকম্যান 11টার লোক এসে কোরআন শরীফ ধরে, এটা বেয়াদবি। সম্মানিত শুধু আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে, আপনার উদ্দেশ্যে আমার একটু কথা। এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন না? কথা বলেন না। আপনাদের মধ্যে অনেক দ্বন্দ্ব সংঘাত আছে দলীয় কারণে, মাসলাকগত কারণে। মাসলাকগত একটা দ্বন্দ্ব বাংলাদেশে আমাকে খুব কষ্ট দেয়। কওমি আর আলিয়া, এই দুই মাসলাক করে আমরা দ্বন্দ্ব করি না, কোনো দরকার নাই। কওমি মাদ্রাসার তারাও দ্বীনি ইলম শিখায়, আলিয়া মাদ্রাসার তারাও দ্বীনি ইলম শিখায়। তবে বর্তমানে কওমি মাদ্রাসার পড়াশোনাটা মজবুত, এটা আলিয়াওয়ালা ভাইদের কারণেই আলিয়ার পড়াশোনাগুলো একেবারেই দুর্বল হয়ে গেছে। তো যেহেতু আলিয়া মাদ্রাসায় সার্টিফিকেট পাওয়া যায়, এতে আলিয়া মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তারা রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারে। এই জন্য বাংলাদেশে ইলমে দ্বীনকে ধরে রাখার জন্য যেমন কওমি দরকার, আর ইসলামপন্থী সমজদারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পাঠাইতে আলিয়াও দরকার। দুইটাই আপনি ঘুরে বসেন জনগণের দিক, তাহলে অবশ্যই আমি বলবো আপনাদেরকে মাসলাকগত দ্বন্দ্বটা বাড়াবেন না। আমার মাসলাক আমার কাছে, আপনার মাসলাক আপনার কাছে, ঠিক না? আল্লাহ দ্বীনের মৌলিক স্বার্থে আমরা এক হয়ে যাব। আপনাদেরকে আমার সবক একটাই, 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। বাংলাদেশের মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়। তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? প্রশ্ন পিছন দিক দিয়ে, ডান পাশে সভাপতির কাছে, মৌলানা ইউসুফ সাহেবের কাছে দেয়। কথা বুঝতেছেন ভাই? দাড়ি রাখার দ্বারা, টুপি লাগানোর দ্বারা, নাম রাখার দ্বারা অমুসলিম মুসলিম হইতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? এক কথায় কাফের। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী,
কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশি ইসকনের উস্কানিতে যখন মুসলমানদের সাথে হিন্দুদের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এই সবার দৃষ্টি হিন্দুদের দিকে। এই সুযোগে কুখ্যাত কাদিয়ানিরা বাংলাদেশের 3 জায়গায় নতুন করে তাদের আস্তানা গেড়েছে, খুলনাতে, ফেনীতে আর বাংলাদেশের আরেক জায়গায় সিলেটে বোধ হয়। তা আমার কথা, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করবেন আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, সেটা হচ্ছে ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল, এরাও দাড়ি রাখে, টুপি লাগায়। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকেছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানায় দিয়েছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। যে কথাটা আমি বহু আগ থেকে বলে আসতেছি, বলেন, তা আপনাদেরকে সতর্ক হতে হবে এই ঈসাই জামাতের বিপক্ষে। এরা মানুষকে খ্রিস্টান বানায় আর বলে তোমার তরিকা ঈসার তরিকা। তার মানে তুমি মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? কথা বলে না। ঈসার তরিকা তো আর ইসলাম না, ওইটা তো কুফরি। এদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটা বাতিল ফেরকা মাথাচাড়া দিছে,
এটার নাম হিজবুত তাওহীদ। এটার ব্যাপারে সাবধান থাকবেন। এটা হিজবুত শয়তান। এদেরকে ইহুদিরা পয়সা দেয় একটা প্রচার, এদের মূল প্রচার বাংলাদেশের সব আলেম আর পীরেরই ধর্ম ব্যবসায়ী। উদ্দেশ্য জাতিকে আলেমদের থেকে সরায় দেওয়া। আপনারা মাসালা মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কোনো হক্কানি আলেমকে গালি দেয়, সমালোচনা করে, ওই লোকটা কাফের হবে না, গুনাহগার হবে। একজনকে গালি দিবে, কিন্তু সামগ্রিকভাবে সমস্ত আলেমদেরকে যে গালি দিবে সে কাফের হয়ে যাবে। রাদ্দুল মুখতারে ইবনে আবিদিন শামী লিখেছেন, ইহানাতুল উলামাই কুফরুন, সকল আলেমদেরকে গালিগালাজ করা কুফরি কাজ। তো হিজবুত তাওহীদ এই কাজ করতেছে। তাদের কাজ হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কওম যায় বিজাতির খপ্পরে। আর ইসকনের ব্যাপারে সাবধান থাকবে। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। উগ্রবাদী নিরীহ হিন্দু যারা বাংলাদেশে আছে, তাদের ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই। ওরা ওদের মতো থাকবে, ওদের ধর্মকর্ম পালন করবে। ভারতে মুসলমানদের উপর এত নির্যাতন হয়, সেই প্রতিশোধ নিতে যায় বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা একটা টোকাও দেই না। ইসলাম আমাদের এটাই শিক্ষা দিয়েছে, কোন একজনের অপরাধে অন্য আরেকজনকে শাস্তি দেওয়া যায় না। লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। সেজন্য আমরা ভারতে মুসলমানকে এত নির্যাতন করা হয় মুসলিমদেরকে, আমরা বাংলাদেশের হিন্দুদেরকে কিছুই বলি না। হিন্দুরা তাদের ধর্মকর্ম তাদের মন্দিরে পালন করুক, সমস্যা নাই। কিন্তু ইসকন নিরীহ হিন্দুদেরকে নিয়ে রাজনীতি করে। ভারতের উগ্রবাদী খুনি মোদী সরকারের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তা হতে দেওয়া হবে না। এবং ইন্টারিম গভর্নমেন্টের কাছে বাংলাদেশের মুসলমানের দাবি, চট্টগ্রামের আদালত চত্বরে মুসলিম উকিলকে যারা হত্যা করেছে, ইসকনের সদস্যদেরকে নির্বাচনের আগে ফাঁসিতে ঝুলাতে হবে। ইসকনকে আমরা জঙ্গি বলবো না, জঙ্গি তো ভালো জিনিস। জাং থেকে জঙ্গি, জাং মানি যুদ্ধ, তো জঙ্গি মানি যোদ্ধা, ফাইটার, বুঝেন নাই? এই যে আমরা বলি জঙ্গি বিমান, এদিকে সন্ত্রাসী বিমান, জং করে, যুদ্ধ করে। তা আমরা জঙ্গিটাকে খারাপ মনে করি না, সন্ত্রাসীকে খারাপ মনে করি। ইসকনরা আমরা বলবো ইসকনকে সন্ত্রাসী। কি বলবো? সন্ত্রাসী, ঠিক না? বিজাতিরা যা শিখায় আমরা তা শিখবো না। নিজুম মজুমদার যে আমার কাছে হারছিল, আর একটা ল্যাডা একটা লেডি, নিজুম আর একটা কি মহিলা ছিল, তুরিন তুরিন, এই জন্য আমি বলছি যে একটা ল্যাডা একটা লেডি, এই দুটেই হারছিল। দেখছেন না আপনারা? ওখানে আমি জঙ্গি শব্দের ব্যাখ্যা দেবার পর নাস্তিকরা খেপে গেল। ওই আমার নামে মামলা দিছে শাহবাগ চত্বরে, ওরা আমার বিরুদ্ধে আন্দোলন করে মামলাও দিছিল, শুনছেন না আপনারা? ওই মামলাটা ফ্রিজে ছিল। আল্লাহর কি রহমত, ফ্রিজ থেকে বের হওয়ার আগে যারা মামলা দিয়ে আমার জেলে নিবে ওরাই চম্পট। নাই, ওরা নাই, আমি ছিলাম, আছি, আলহামদুলিল্লাহ, যতদিন আল্লাহ রাখেন। তো বলছিলাম, আমাদের সকল মহল থেকে আপনারা রাজনীতিবিদদেরকে বলুন, যারা যেই দলই ভারতের দালালি করবে তাদেরকে আমরা বলবো না। কি বলবো? আর ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আমি পাঠিয়ে দিচ্ছি, কাজ ইনশাআল্লাহ আমরা করে দিচ্ছি। আপনারা একবার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 11 বার আই পড়ুন, 11 বার ইস্তিগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। মাইকুলি মুনাজাত হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের দুলাহাট হাফিজা মাদ্রাসা থেকে এই বছর 7 জন হাফেজ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এখন তাদেরকে পাগড়ি প্রদান করাবেন আজকে আমাদের প্রধান তাফসীর করা। প্রথম হাফেজ মোহাম্মদ রেদওয়ান, হাফেজ মোহাম্মদ রেদওয়ান, পিতা মোহাম্মদ বিল্লাল, নীলকমল দুলাল। জি ভাই, একটু সকলে ফাঁকে দান করেন। আমাদের কালেকশন এখনো হয়নি। এই ব্যাগগুলি যাচ্ছে হাফেজ মোহাম্মদ শামীম, 2 নম্বর হাফেজ মোহাম্মদ শামীম, পিতা মোহাম্মদ শাহজাহান, চরকুলমি। হাফেজ মোহাম্মদ ইসরাফিল, পিতা মোহাম্মদ নুরনবী, নীলকমল দুলাহাট।